Hello, welcome to everyone in this video. ক্লাস 11 সেমিস্টার 1 ফিজিক্সের এমসিকিউ এর আমরা সিরিজ করছিলাম। পরপর করা হয়নি, প্রথমে আমরা ফ্রিকশন করেছি, তারপরে ডাইমেনশন চ্যাপ্টার করা হলো, তারপরে 1D মোশন, তারপর ভেক্টর। আজ থেকে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ার এই চ্যাপ্টারটার এমসিকিউ সলিউশন করবো। ফার্স্টে সাঁতরা পাবলিকেশনের বইটা, তারপর ছায়া পাবলিকেশনের বইটি করব, ঠিক আছে? তো চলো শুরু করা যায়। এটা আমাদের লেকচার নাম্বার 59। আগের ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে প্লেলিস্টে, সেখান থেকে দেখতে পারো। প্রথম কোশ্চেন আমাদের বলছে যে একটি গ্রহ একটি নক্ষত্রের চারিদিকে উপবৃত্তাকার পথে ঘুরছে। আমরা জানি কেপলারস ল অনুযায়ী যে গ্রহগুলো নক্ষত্রের চারিদিকে উপবৃত্তাকার পথে ঘুরে নক্ষত্রটা তার যে কোনো একটা নাভিতে কাজ করে। দুটো নাভির মধ্যে যে কোনো একটা জায়গায় এই নক্ষত্রটা রয়েছে, আর এই গ্রহটা এইরকম উপবৃত্তাকার পথে ঘোরে। বলছে সবচেয়ে কাছের অবস্থান, এইটা হচ্ছে সবচেয়ে কাছের অবস্থান, আর সবচেয়ে দূরের অবস্থান, কাছের অবস্থান থেকে দূরের অবস্থানে গেল। তো অভিকর্ষে বলের বিরুদ্ধে কৃতকার্য কত? তো এদের মধ্যে যে অভিকর্ষ বল সেটা কাজ করছে এরকম, এই আকর্ষণ বল। তো এই যে আকর্ষণ বলটা কাজ করছে, তার সাথে সরণটা কী হচ্ছে? সবসময় লম্ব হচ্ছে। তাহলে কার্য ইকুয়াল টু আমরা কি জানি? এফ ডট এস। তো এখানে এফ আর এসের মধ্যে অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি, আর কস 90-র ভ্যালু আমরা জানি 0। তাহলে কার্য কত হবে? 0। তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে এত বল, তাহলে এফের মান আমাদের দিয়ে দিয়েছে কত? 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। ভর দিয়ে দিয়েছে 2 কেজি। একটা কণা এই অবস্থান থেকে এই অবস্থানে গেল, মানে r1 ভেক্টর ইকুয়াল টু কত? 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। আর r2 ইকুয়ালস টু কত? সেকেন্ড যে পজিশনটা সেটা 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, তাই তো? তাহলে এই যে r1 ভেক্টর থেকে r2 ভেক্টরে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এই যে r ভেক্টর, যে সরণটা হলো r ভেক্টর ইকুয়াল টু আমরা কি বলতে পারি? r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। r2 মানে কত? 10i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস 6k ক্যাপ মাইনাস r1 মানে কত? 4i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 12k ক্যাপ। এখানে বিয়োগ করি, 10 থেকে 4 বাদ দিলে 6i ক্যাপ, 5 থেকে 2 বাদ দিলে 3j ক্যাপ মাইনাস 6 আর প্লাস 12 মানে 6k ক্যাপ। আর পেয়ে গেলাম। তাহলে কার্য সমান আমরা কি জানি? কার্য সমান জানি এফ ডট আর। এফ মানে কত? 3i ক্যাপ গেল প্লাস 6j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ডট আর এর ভ্যালু কত বেরিয়েছে? 6i ক্যাপ 3j ক্যাপ 6k ক্যাপ। তো এদের যদি আমি ডট করি কি হচ্ছে? 3 6 18, আবার 3 6 18 আর মাইনাস 12। তাহলে 18 এটা বা 12 দিলে 6, 18 6 হচ্ছে আমাদের 24। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল, অপশান ডি। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাই। একটি মিনারের ওপর থেকে একটি বল ছেড়ে দেওয়া হলো। একটা মিনারের ওপর দিয়ে একটা বল ছেড়ে দেওয়া হলো। বলটির প্রথম 1 সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে কৃতকার্যের অনুপাত। তো এখানে বল সবসময় তো এমজি, কার্য তাহলে বল ইন্টু শর্ট। এবার আমরা জানি প্রথম 1 সেকেন্ডে যে হাইট যায়, দূরত্ব যায়, পরের সেকেন্ডে যে দূরত্ব যায়, তারপরের সেকেন্ডে যে দূরত্ব যায়, তাদের অনুপাত হয় 1:3:5। এটা আমাদের 1D মোশন চ্যাপ্টারতে দেখেছি যে এটা হয় 1:3:5। তাহলে কার্যগুলো কী হবে? W1 W2 W3 ইকুয়াল টু mgh1 mgh2 আর mgh3। mgগুলো আমাদের কেটে যাচ্ছে, তাহলে h1 h2 h3, তাহলে কী হয়ে গেল? 1:3:5। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এফ একটা প্রযুক্ত বল দিয়েছে। সেটা কত দিয়েছে? প্রযুক্ত বল 2i ক্যাপ প্লাস 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ। আর সরণ যেটা সেটা হচ্ছে ওয়াই বরাবর, মানে যে 10 বলে গিয়েছে, তাহলে 10j ক্যাপ। তাহলে কার্য সমান আমরা কি জানি? কার্য সমান বল ইন্টু সরণ, ডট প্রোডাক্ট করি। এফ মানে 2i ক্যাপ, তারপর 15j ক্যাপ প্লাস 6k ক্যাপ ডট হচ্ছে 10j ক্যাপ। তাহলে যে 1 হবে, তাহলে 15 আর 10 গুণ করে দিই, তাহলে হয়ে গেল 150 জুল।
অ্যান্সার কী হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে দেখি, একটি নির্দিষ্ট বল দ্বারা 3 কেজি ভর বিশিষ্ট, তাহলে এম এর মান কত হয়ে গেল? 3 কেজি। বস্তুকে টি সেকেন্ডে এস মিটার যে নিয়ে যাচ্ছে তাদের মধ্যে সম্পর্ক 1/3 স্কোয়ার। 2 সেকেন্ডে কৃতকার্য। কার্য বার করতে গেলে বল ইন্টু সরণ লাগবে, বল মানে এখানে আমাদের ত্বরণ বার করতে হবে। তাহলে এই যদি সরণ হয়, বেগ সমান কি? বেগ সমান হচ্ছে ডিএস ডিটি। একে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি একটা 2 আসবে, 2t। আবার যদি ডেরিভেটিভ করি ত্বরণ পেয়ে যাব ডিভিডিটি করলে কত হচ্ছে? 2/3। ত্বরণ পেয়ে গেলাম। ত্বরণ পেলে বল পাবো, বল মানে কি? ভর ইন্টু ত্বরণ। বল মানে ভর ইন্টু ত্বরণ, ক্যাপিটাল এফ। ভর এখানে হচ্ছে আমাদের 3 কেজি আর ত্বরণ হচ্ছে 2/3, তাহলে হয়ে গেল 2। আর টি ইকুয়াল টু 2-এ সরণটা কত? সরণ হচ্ছে আমাদের 1/3 2 স্কোয়ার মানে হচ্ছে 4/3। তাহলে কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ। বল হচ্ছে আমাদের 2 বেরিয়েছে আর সরণ বেরিয়েছে 4/3, তাহলে কত হচ্ছে? 8/3। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে না, চিত্রে আমাদের বলেছে এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে হবে। 1 নম্বর পথ দিয়ে যাব, 2 নম্বর 3 নম্বর দিয়ে ওয়াকডানটা। এবার আমরা কার্য সমান কি জানি? বল ইন্টু সরণ। তাহলে আলটিমেটলি তিনজনের সরণ তো একই, কারণ ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট একই। তিনজনের সরণ যেহেতু একই, তাহলে কার্য তিনজনের একই হবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে দেখি, বলছে এক্স ওয়াই সমতলে একটি বল, সেই বলটা কি বলেছে? বলের এক্সপ্রেশন দিয়ে দিয়েছে কে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ভালো কথা। বলছে কে একটি ধ্রুবক রাশি। বলছে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে একটি কণা এক্স অক্ষের ধনাত্মক দিকে A0 বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিকে মূল বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এক্স অক্ষের ধনাত্মক থেকে A0-তে গিয়েছে। আচ্ছা, A0-তে গিয়েছে, 0 থেকে। তারপরে কি বলেছে? এতে গিয়েছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এখান থেকে এ পয়েন্টে গিয়েছে। তো আমরা এই ভেক্টরটা একেবারে বার করে নিই। সরণ আর ভেক্টর ইকুয়াল টু কী হবে? আর ভেক্টর ইকুয়াল টু A-0 মানে এ আই ক্যাপ আর এ জে ক্যাপ হয়ে গেল। সরণ পেয়ে গেলাম, এটা জানি। না, এটা আমাদের দুটো স্টেপেই করতে হবে। প্রথম স্টেপ, প্রথমে হচ্ছে এই পাত্রার জন্য, পাত নম্বর 1, 1 নম্বর পাতের জন্য, তারপর 2 নম্বর পাতের জন্য। তাহলে W1 হচ্ছে 1 নম্বর পাতের জন্য কার্য। সেক্ষেত্রে কি হচ্ছে? এফ ডট ডিআর তো ফর্মুলা। তাহলে এফ হচ্ছে আমাদের কে তো কনস্ট্যান্ট এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, আর ডিআরের জায়গায় কী হবে বলো তো? ডট আই ক্যাপ ডিএক্স প্লাস জে ক্যাপ ডিওয়াই। এক্স ওয়াইয়ের ফাংশান যেহেতু আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, কী হলো? ইন্টিগ্রেশন কে তো রয়েছে এখানে এক্স ডিএক্স হচ্ছে প্লাস ওয়াই ডিওয়াই। এবারে প্রথম ক্ষেত্রে চেঞ্জ হয়েছে শুধু এক্স, তাহলে ডিওয়াইটা 0। তাহলে ফার্স্ট কেসে ডিওয়াইটা 0, তাহলে কে এক্স ডিএক্স। এবার এক্সের ভ্যালু কত হয়েছে? 0 থেকে এ পর্যন্ত। তাহলে কে এটা কী হবে? x²/2 ইন্টিগ্রেশন 0 টু এ। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো, তাহলে হাফ কে স্কোয়ার হয়ে গেল। W2-র ক্ষেত্রে কী হবে? W2-র ক্ষেত্রে এই এক্সপ্রেশনটাই আসবে। সেক্ষেত্রে ওয়াইয়ের ভেরিয়েশন হয়েছে, ওয়াইয়ের ভেরিয়েশন কত? 0 থেকে এ ওয়াই ডিওয়াই। তাহলে কে এটা হয়ে গেল y²/2 মানে a²/2। আর দুটো যোগ করতে হবে, W ইকুয়ালস টু W1 প্লাস W2, তার মানে হাফ কে স্কোয়ার প্লাস হাফ কে স্কোয়ার। তো দুটো মিলিয়ে কী হয়ে যাবে? কে স্কোয়ার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? এই পাত্রার জন্য ওয়ার্কডান বার করেছি, এই পাত্রার জন্য ওয়ার্কডান বার করেছি, দুটো যোগ করতে হবে। নেক্সট কোশ্চেন, একটি এফ ইকুয়ালস টু 1 প্লাস 2x বল প্রয়োগ করাতে কণাটা 2, 3, 1 পয়েন্ট থেকে কোন পয়েন্টে গেছে? 3 to 1 পয়েন্টে গিয়েছে। তো কার্য কত? কার্য মানে বল ইন্টু সরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এক্সের সাথে ফাংশান যেহেতু, তাহলে এখানে ইন্টিগ্রেশনটা এক্সের সাথেই হবে। এখানে ভেক্টর রাখবো না, এক্সের সাথেই হবে। তাহলে এফ হচ্ছে 1 প্লাস 2x ইন্টু ডিএক্স। এক্সের লিমিট কত দেখতে পাচ্ছি? 2 থেকে 3 গিয়েছে। এই যে এক্সের ভ্যালু 2 থেকে 3 গিয়েছে। এবার ইন্টিগ্রেশন করো, ডিএক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আর 2xের ইন্টিগ্রেশন x²/2, 2 তো কেটে যাবে, 2, 3। এবার আমরা কি জানি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে 3 - 2 প্লাস 2 কেটে গিয়েছে, 3² - 2²।
কত হচ্ছে এখানে 1, এটা 9 মাইনাস 4, তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6 ইউনিট। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে 5 নিউটন বল, তাহলে এফ এর মান হচ্ছে 5 নিউটন। বস্তু সরলরেখা 10 মিটার দূরত্ব যায়, সরণ কত হচ্ছে 10 মিটার, কার্য কত হচ্ছে 25 জুল। বলের অভিমুখী এবং বস্তুটির গতির অভিমুখের অন্তর্বর্তী কোণ জানতে চেয়েছে। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু কী জানি? এফ ডট এস। তাহলে কি হবে? ডট প্রোডাক্টে কী আসে জানি আমরা? কস থিটা আসে। তাহলে এখান থেকে কস থিটা সমান কী দাঁড়াচ্ছে? ডাব্লিউ বাই এফ এস। ডাব্লিউ হচ্ছে কত? 25। এফ কত? এফ হচ্ছে 5, আর এস কত? 10। তাহলে 5 5 25, 5 10, হাফ। কসের কতর মান হাফ হয়? 60 ডিগ্রি। কস 60 ডিগ্রির মান হাফ। কসের কতর মান হাফ? কস 60 মান হাফ। তাহলে থিটা কত হয়ে যাচ্ছে? 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? এই প্লাস মাইনাস গন্ডগোল হয়েছে মনে হয়। বলের অভিমুখ ও গতির অভিমুখের অন্তর্বর্তী কোণ। বলের এটুকু সরলরেখা বরাবর 10 মিটার দূরত্ব গেল, কৃতকার্য 25। ডাব্লিউ বাই এফ এস, এফ হচ্ছে 5, এস হচ্ছে 10, 50 হাফ। কসের কত মান হাফ? 60 ডিগ্রি। কস 60 মান হাফ, আরও একটা হাফ আছে, মাইনাস হাফ। এটা সিক্সটিই হবে, যেটা গন্ডগোল হয়েছে। অ্যান্সার 60 ডিগ্রি হবে। হ্যাঁ, অপশানে ভুল আছে, কেননা মাইনাস হাফ হলে 100 করে দিল, আর কস 60 মানই তো হাফ। কস 39√3/2 ডট প্রোডাক্ট কসের। ঠিক আছে, 60 ডিগ্রি হবে। হ্যাঁ, বইয়ে অ্যান্সার সি আছে, তার মানে এখানে অপশানে গন্ডগোল আছে, 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেন বলছে একটি এত কেজি, তাহলে এম হচ্ছে 1000 কেজি, সেখানে এত বেগে চলছে, 60 কিমি পার আওয়ার বেগে চলছে ট্রেন। ব্রেক কষে ওটিকে থামাতে কৃতকার্যের পরিমাণ কত? তাহলে কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। বলটার জন্য আমাদের ত্বরণ বার করতে হবে। ফাইনাল বেগ, এটা ইউ ধরে নিই। ফাইনাল বেগ হচ্ছে 0, এটাকে চেঞ্জ করি, 60 কিমি মানে 1000 দিয়ে গুণ, আর 3600 দিয়ে ভাগ। একটা দুটো শূন্য কেটে দিলাম, 6 6 36, তাহলে 100/6 কাটবো, 50/3 মিটার পার সেকেন্ড। ভিটা 0, তাহলে এখান থেকে ত্বরণটা পেয়ে যাব। কী করে ত্বরণ পাবো? আচ্ছা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as-টা যদি কাজে লাগায়, 2as এর ভ্যালুটা পেয়ে যাবো অ্যাকচুয়ালি ইউ স্কোয়ার, 50/3 তার হোল স্কোয়ার। আর কার্য মানে কী জানি আমরা? কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। বল হচ্ছে আমাদের ভর ইন্টু ত্বরণ, আর সরণ হচ্ছে এস। তাহলে এম এ এস, এই তো। তাহলে এখানে এম এর ভ্যালু হচ্ছে 1000 কেজি, এ এস এর ভ্যালু কত? এই যে 50/2500 আর 9, এই দুইটাই পরে চলে আসবে। তাহলে 2500, 9 দুগুণে 18, তাহলে আলটিমেটলি 25/18, আর এটা 10 টু দি পাওয়ার 3 আর 2 5, তাহলে 25/18 তো 1.39 এখন, তো অপশান এটা ঠিক হবে, তাই না? এক্সাক্ট ক্যালকুলেশন না করলেও আমরা অ্যাপ্রক্সিমেট দিয়ে তো অ্যান্সার বলতেই পারি এত জুল। তাহলে অ্যান্সার কী হয়ে গেল? অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এরই সাথে আমরা 10টা কোশ্চেন করে ফেললাম। নেক্সট ক্লাসে আরও 10টা কোশ্চেন করবো। সো দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেল, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ডিটেল। Thank you. We'll meet to the next video as soon as possible. Thank you.